4 বছরেও চূড়ান্ত হয়নি ডেস্টিনির গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া। ডেস্টিনির গাছ বিক্রি করে গ্রাহকদের পাওনা মেটানোর নির্দেশ দিয়েছিল আদালত। তবে ডেস্টিনি বলছে তাদের সম্পদ বেহাল অবস্থায় থাকায় তা এখনই সম্ভব নয়। এদিকে ডেস্টিনির ৪৫ লাখ ক্ষতিগ্রস্ত গ্রাহকের চোখ মামলার চূড়ান্ত পরিণতির দিকে। কাবেরী মোর্চার 4 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ শেষ পর্ব। ছেলে ডায়মন্ড হয়, পিএইচডি হয়, সাকসেসফুল হয়, আমি দেখছি তার আত্মীয় স্বজন গর্ব করে বলে। ২০১২ সাল থেকে বন্ধ বিতর্কিত বহুস্তর বিপণন পদ্ধতির কোম্পানি ডেস্টিনি। আর্থিক জালিয়াতির কারণে চেয়ারম্যান, এমডি সহ শীর্ষ কর্মকর্তারা এখন কারাগারে। চলছে বিচার প্রক্রিয়া। বন্ধ ডেস্টিনির বিভিন্ন শাখা অফিস। তারপরেও রাজধানীর কাকরাইলের মাহাতা প্লাজার এই অফিসটিতে রোজই ধর্ণা দিচ্ছেন গ্রাহকরা। ডেস্টিনিতে বিনিয়োগ করা টাকা ফেরত পাওয়াই তাদের একমাত্র চিন্তা। ডেস্টিনির ৩৫টি সহযোগী প্রতিষ্ঠানে গ্রাহকদের বিনিয়োগ প্রায় ৪,০০০ কোটি টাকা। তবে সারা দেশে প্রতিষ্ঠানটির স্থাবর অস্থাবর সম্পদের মূল্য প্রায় ১০,০০০ কোটি টাকা ছুঁই। সম্প্রতি ডেস্টিনির শীর্ষ কর্মকর্তাদের জামিনের মুচলেকা বাবদ ২৫০০ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। অথবা ট্রি প্ল্যান্টেশনের ৩৫ লাখ গাছ বিক্রি করে গ্রাহকদের ২,৮০০ কোটি টাকা পরিশোধ করতেও বলা হয়েছে। টাকাটা যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ডিস্ট্রিবিউশন করার জন্য একটা নির্দেশনা দিয়েছে টাকা জমা হওয়ার পরে। তবে অল্প সময়ে এত বিপুল টাকা পরিশোধ করা প্রায় অসম্ভব বলে মনে করছেন ডেস্টিনির বিনিয়োগকারী সহ কর্মকর্তারা। কোম্পানির সঙ্গে আমাদের একটা শর্ত আছে, বড় টাকাটা আমাদেরকে লাভ সহ আমাদেরকে ব্যাক দেবে, কিন্তু এই কোম্পানির এখনো সেরকম সময় হয়ে আসে নাই যে আমাদের এই মুহূর্তে গাছ বিক্রি করে আমাদেরকে টাকা দিবে। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, গড়িমসি বা দীর্ঘায়িত করে নয়, বরং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কথা চিন্তা করে সরকারকে দ্রুত ডেস্টিনি বিষয়ক জটিলতার মীমাংসা করতে হবে। সরকার যেভাবে টালবাহানা করছে, যেভাবে সময় নষ্ট করছে, কালক্ষেপণ করছে, তাতে করে যারা ভুক্তভোগী তাদের কোনো উপকার আসবে না সরকারের এই প্রচেষ্টা। যে রফিকুল আমিন এত সুন্দরভাবে, এত সহজ ভাবে এত বড় বড় কথা কিভাবে বলে, এর কারণ হিসেবে তারা বলছেন, সরকারের দিকেই তাকিয়ে আছে ভুক্তভোগী অন্তত ৪৫ লাখ পরিবার। কাবেরী মৈত্রেয়, ৭১, ঢাকা।